আসসালামু আলাইকুম লেডিস এন্ড জেন্টলম্যান, গুড ইভিনিং সবাইকে। এবং um, যথারীতি আজকের লাইভের সাবজেক্ট হলো বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক ডাকাত এবং বিবেকহীন ব্যাংক ডাকাত শেখ হাসিনার পরিবারের অন্যতম ওনার বোন শেখ রেহানার ব্যাংক বা অর্থনৈতিক লুটপাটের টাকার ম্যানেজার যাকে বলা হয় সেই এস আলম আজকের যথারীতি সাবজেক্ট। ভালো কিছু খবর আপনাদেরকে দেবো আমি আজকে। এই ব্যাংক ডাকাত নিয়ে গতকালকে বলার সুযোগ হয় নাই আপনাদের সামনে বিকজ অফ আমার ব্যস্ততার কারণে। এস আলম আপনার শেখ হাসিনার মানে লুটপাটের ম্যানেজার, বা আপনি যদি বলে তা ওনার বোন শেখ রেহানা, ব্রিটিশ মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি টিউলিপ সিদ্দিকের মার লুটপাটের মানে অর্থ মানে যে অর্থ ওই অর্থ মানে এই অর্থ যে লুটপাটের অর্থের মোটামুটি যে ম্যানেজার বা রক্ষক সেই এস আলম, আপনার এস আলমের পাসপোর্ট কিন্তু বাতিল হচ্ছে আপনার এই সাইপ্রাসে। অর্থাৎ তার যে সাইপ্রিয়ট পাসপোর্ট সেটা সাইপ্রিয়ট গভর্নমেন্ট মানে ইনিশিয়েটেড টু আপনার যেটা ক্যান্সেল ইট। কেন? কারণ যে ইনভেস্টমেন্ট প্রোগ্রামের মাধ্যমে উনি সাইপ্রিয়ট পাসপোর্ট উনি কি করেছিলেন, আপনার এই অবটেইন করেছিলেন মানে আপনার গ্রহণ করেছিলেন, সেই প্রোগ্রাম যেটা দুর্নীতিগ্রস্ত প্রোগ্রাম, মানে ওনার আয়ের উৎস, সেই কারণে সাইপ্রিয়াস গভর্নমেন্ট মানে কোর্ট অর্ডার দিছে এন্ড ইট ইজ আন্ডার প্রসেসিং রাইট নাও। ওনার পাসপোর্টটা আপনার বাতিল করে দিবে সাইপ্রিয়াস গভর্নমেন্ট। গেল একটা। সেকেন্ড থিং হলো ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক ইজ অ্যাবাউট টু লুকিং ফর আপনার এই আপনার এই 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 ব্যাংক ডাকাতের সম্পদ। দে আর অ্যাক্টিভলি লুকিং ফর হিজ অ্যাসেটস, I mean, spread or scattered into European Union or across European Union, ladies and gentlemen. So these are the great news. বাংলাদেশের একজন দেখেন আমাদের দেশের কিভাবে ইনভেস্টমেন্ট যাবে, যে দেশের 8 বিলিয়ন ইউরো নিয়ে একজন ব্যবসায়ী ব্রিটেনের মতো দেশে 365টা মানে প্রপার্টির মালিক এবং মানে বিলিয়নস অফ ডলারের আপনার সম্পদ, পাউন্ডসের সম্পদ ব্রিটিশ গভর্নমেন্ট আপনার কি করেছে, ফ্রিজ করেছে, মানে আই মিন অ্যাসেটস আপনার হ্যাভ বিন ফ্রোজেন বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট এবং রাইট নাও বাই দ্য সাইপ্রাস গভর্নমেন্ট। সো এই দেশের আর্থিক খাতের চেহারা কতটা মানে আপনার ভয়ঙ্কর বা অব্যবস্থাপনা বা লুটপাট বা মানে মিসম্যানেজমেন্ট যদি বলেন, যে করাপ্ট স্কেল অফ করাপশন, এই দেশে ইনভেস্ট করতে যাবে কোন বুর্বকের বাচ্চা? আপনি আমাকে বলেন কে যাবে? যে দেশের বাংলাদেশ ব্যাংকের সেন্ট্রাল ব্যাংকের মানে গভর্নর একজন অ্যাকাউন্টেন্ট, যার আপনার সেন্ট্রাল ব্যাংকিং সিস্টেম ম্যানেজ করার একদিনের ক্ষমতা নাই, সেই দেশে কোনোদিন কোনো ইনভেস্টমেন্ট যাবে না, যেতে পারে না। যদি কেউ যায় দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান যাবে ইনভেস্ট করার জন্য, প্রয়োজনে পরবর্তী সময় যেন সে তার টাকাটা হালাল করতে পারে এবং উদ্ধার করে নিয়ে আসতে পারে, লেডিস এন্ড জেন্টলম্যান। আদারওয়াইজ কেউ যাবে না যে দেশের। সো আজকে প্রশ্ন হলো, সবচেয়ে আমি আপনাদেরকে পড়ে শোনাই এই এই যে আপনার আর্টিকেলটা, যারা মানে আপনার এটা যে ইএন আপনার ইএন ফিলে নিউজ, এটা হচ্ছে সাইপ্রাসের অন্যতম। লেখছে বাংলাদেশি টাইকন উইথ সাইপ্রিয়ট পাসপোর্ট ফেসেস অ্যাসেট ফ্রিজ এন্ড জেল টার্ম। শুধু পাসপোর্ট মানে মানে কনফিস, তার রিভোকেশন হবে না তার সিটিজেনশিপ, তার জেল টার্ম, দে আর লুকিং ফর এসালমের জেল টার্ম। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস তারা কোর্ট থেকে তার আপনার আপনার কনভিকশন দিবে যদি উনি সাইপ্রাসে না যায়। ইন্টারপোলের মাধ্যমে তাকে সাইপ্রাস গভর্নমেন্ট তাকে সাইপ্রাসে নেওয়ার চেষ্টা করবে। খেলা কিন্তু জমে উঠেছে, বুঝেছেন আপনারা? খেলা কোন দিকে গেছে এটা তো আপনারা বুঝতে পারতেছেন এখন, রাইট? আচ্ছা রাকিন, আমি তোমাকে দেখি আমি কি করা যায়, তোমাকে আমি okay. So Rakin, now moderator for you, criminal. Okay, Rakin, can you confirm me that? Can you confirm that you have received it? আচ্ছা, so this is a great news. যা আমরা বাংলাদেশের আমরা যা করতে পারি নাই সেগুলা কিন্তু সাইপ্রাস গভর্নমেন্ট করে দিচ্ছে। এখন কি দাম? এখন এস আলম হি ইজ ফেসিং, obviously তার সিটিজেনশিপ রিভোকেশন ইজ অ্যাবাউট টু হ্যাপেন right now. Second thing is he's facing jail term in Cyprus. What a news! আনন্দ করেন আপনারা আজকে। আপনারা বাংলাদেশের মানুষ যারা, বিশেষ করে প্রবাসী যারা আছেন, আপনাদের টাকা ভাই, এগুলো আপনাদের টাকা। আমি গতকালকে বলেছি যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির যত টাকা পয়সা আসে, গার্মেন্টসের চুরেরা সব চুর না, 60% গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যারা জড়িত চুর, দিস থিভস, সরকারের সাথে মিলে পাওয়ারফুল মানে যারা পাওয়ারে থাকে তাদের সাথে মিলে চুরি, চামারি, লুটপাট, গার্মেন্টস করে লোন নিয়ে ব্যাংক থেকে আপনাদের টাকা
মানে এটার সবকিছু করে আবার পণ্য বিক্রি করে অর্ধেক টাকা আনে অর্ধেক আনে না, যেহেতু এটাতে দুর্নীতিগ্রস্ত আর্থিক খাত। আপনি টাকা আনতে বাধ্য করে না করলে আপনি জেল টান, এটা বাংলাদেশে নাই, কখনো ছিল না, বিশেষ করে শেখ হাসিনার সময় তো ছিলই না। আমি এখন জানি না অবস্থা কি হবে, তবে বাপ মানে খুব ভালো মনে হচ্ছে না আর্থিক খাতের। সো এস আলম রাইট নাও ইজ ফেসিং সিরিয়াস ট্রাবল রাইট নাও। এবং আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, সাইপ্রাস ইজ এ Schengen country right now. Cyprus is not a joke. It's not just only European country. Cyprus is a Schengen country right now. অর্থাৎ আপনি বুঝতেছেনই। সুতরাং এবং ইউরোপিয়ান মানে সেন্ট্রাল ব্যাংক গোয়িং টু বি ইনভলভড ইন ইট, এবং তারা খোঁজ করবে যে আর কোন কোন মাল্টাতে থাকতে পারে তার সম্পদ। এটা আমি জানি না মাল্টাতে তার সম্পদ থাকার গত মানে ইউনুস গভর্নমেন্ট তারা কিন্তু এটা খোঁজ নিয়ে অনেকগুলো বের করেছে, এটা তারা বলে নাই। তারা কিন্তু বলা উচিত ছিল কোন কোন সরকার দেশে মানে এস আলমের সম্পদ আছে, এবং এই যত টাকা আছে প্রত্যেকটা টাকার মানে দাবিদার মানে ভাগিদার হলেন মানে শেখ রেহানা, আমাদের বঙ্গবন্ধু কন্যা, এবং আমাদের মানে আপনার গণনেত্রী উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার আপন ছোট বোন এবং টিউলিপ সিদ্দিকী। মায়ের সম্পদ $1 বিলিয়ন। এই সম্পদের মানে আপনি কোনোভাবেই মনে করেন আপনি টিউলিপ সিদ্দিকী এটার মানে বেনিফিশিয়ারি না? হু সেড দ্যাট? উনি বেনিফিশিয়ারি না? উনি অফকোর্স বেনিফিশিয়ারি, উনি বেনিফিট নিয়েছেন এখান থেকে 100% এবং নিয়ে থাকেন। এই যে টাকার যে লুটপাটের অংশ, এবং আপনারা সবাই জানেন যে এস আলম হচ্ছে আওয়ামী লীগ বা শেখ পরিবারের মানে আর্থিক লুটপাটের আর্থিক খাতের ম্যানেজার, এবং এই গাই হলো না সে তো চুর, সে তো ডাকাত, ঠিক আছে, কিন্তু সে যে সীমাহীন দুর্নীতি করেছে এটা পারমিশন বা এটা পারমিট করেছে মানে স্বয়ং শেখ হাসিনা। কনসিকুয়েন্টলি তার এই লুটপাটের মাত্রাটা মানে এতটাই লুটপাট এবং এতটাই বিবেকহীন ছিল, দেশ খেয়ে ফেলার পরিকল্পনা করেছিল এরা। 6টা ব্যাংক একাই তার, 6টা ব্যাংক একাই সে নিয়ে গেছে। ডিজিএফআই এর দেখছেন ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তারা এটা কিন্তু তারা দিচ্ছেন, এবং আপনাদের সার্চলাইট 360 ডিগ্রি সামথিং একটা আছে না চ্যানেল 24 এর, এখানে আমি দেখছি মানে ডিজিএফআই এর প্রধান দিয়ে ডিজিএফআই কে দিয়ে কিভাবে ব্যাংকটা নিয়ে গেল ইসলামী ব্যাংক, এগুলো সবকিছু তারা কিন্তু এখানে বর্ণনা করেছে, আপনারা শুনে দেখেছেন, দেখা থাকবেন নিশ্চয়ই। সো দিস ইজ এ গ্রেট নিউজ লেডিস এন্ড জেন্টলম্যান, যে এস আলম শুধু পাসপোর্ট রেভোকেশন না, এই মুহূর্তে এবং সেনজেন কান্ট্রি এখানে যদি দুর্নীতি করে থাকেন, এখানে কোনোভাবে টাকা দিয়ে এই প্রসেসকে বাধাগ্রস্ত করার সুযোগ এখানে নাই। সাইপ্রাস ইজ এ সেনজেন কান্ট্রি, প্রতিটা জুডিশিয়াল ম্যাটার ক্লোজলি ইউ মনিটর করে থাকে এই জায়গাতে। সো মানে এটা কোনোভাবেই মানে হস্তক্ষেপ করতে পারবেন এটা। এবং আপনাদের এরপরেও আমরা দেখেন, আমরা ধন্যবাদ দিই মার্কিন যুক্তরাষ্ট্রকে, তাদের দেশে যুক্তরাষ্ট্রে এগুলা করবে এসে মানে লিগাল আয়ের উৎস না দেখিয়ে কোনোদিন পারবে না, সারা জীবন জেলে 1000 বছর জেল দিয়ে দিবে। মানি লন্ডারিং ইজ ভেরি স্ট্রিক্ট মানে লো ইন দি ইউনাইটেড স্টেটস ইন টার্মস অফ মানি লন্ডারিং লেডিস এন্ড জেন্টলম্যান। এর জন্য এই চুরগুলা এখানে আসে না। আপনি সব চুর হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নে যায়, আর হচ্ছে আপনার মাল্টাতে আর ক্যারিবিয়ান মানে কেইম্যান আইল্যান্ড এই সেই এখানে অফশোর ব্যাংকিং এ গিয়ে তারা এগুলা করে, এবং বাংলাদেশের টাকাগুলো লুটপাট করে তারা এখানে বসে আছে। কল্পনা করতে পারেন আপনারা মানে একটা দেশ থেকে একটা গরিব হতো দরিদ্র দেশকে কিভাবে লুটপাট করেছে। আমি আপনাদেরকে সবচেয়ে সুখের বিষয় হলো হি ইজ ফেসিং জেল টার্ম। আমার বক্তব্য না, বাংলাদেশি কোনো পত্রিকার বক্তব্য না, এটা খুদ সাইপ্রাসের বিখ্যাত একটা মানে পত্রিকা, তার খবর হচ্ছে যে এস আলমকে মানে জেল টার্ম। এখন অফকোর্স কারণ অপরাধ করেছেন, শুধু সম্পদ বাজেয়াপ্ত করলে তো হবে না, যেহেতু অপরাধ করেছেন এবং অপরাধ প্রমাণিত হয়েছে, দ্যাটস ওয়াই দে ফ্রোজেন দ্য অ্যাসেটস রাইট নাও। ইটস এ সেকেন্ড টার্ম হলো, এবং যে স্কিমের অধীনে উনি ইনভেস্ট করে পাসপোর্ট নিয়েছিলেন, সেই স্কিমটা বর্তমানে বাতিল করা হয়েছে বিকজ এই ধরনের অ্যাসালমদের কারণ দুর্নীতির কারণে। এবং এটা আপনারা জানেন তো, এটা আমি আপনাদেরকে পড়ে শোনাই। লিখছে যে নিকোশিয়া কোর্ট হ্যাজ ফ্রোজেন দি Papos property of Bangladeshi businessman Mohammed Saiful Alam, who acquired Cyprus citizenship through the now defunct defunct Cyprus investment program, means it's no longer আপনার exist right now. Defunct বলেছে যেহেতু তারা এই জন্য। সুতরাং program as a Bangladeshi as Bangladesh purposes a sweeping criminal investigation against him that includes allegation of money laundering totaling more than 8 billion euros. Can you imagine that? Can you guys imagine that? মানে আপনি কল্পনা করে, তবে সুখের বিষয় আপনারা আজকে পার্টি দিতে পারেন যে তার পাসপোর্ট শুধু মানে আপনার তারা কি করবে না, বাতিল করবে না, জেল টার্ম। এটা হচ্ছে সবচেয়ে বড় গুড নিউজ বাংলাদেশিদের জন্য এবং এই চুরদের জন্য। এখন সেকেন্ড টার্ম হলো আজিজ খান, ওই যে সামিত গ্রুপের আজিজ খানকে কিভাবে ধরা যায় সেটাও কিন্তু খুঁজে বের করতে হবে। আজিজ খান কিন্তু মানে আপনার কিসের বাইরে রয়ে গেছে আজিজ খান। এবং জাভেদ চৌধুরী অলরেডি, জাভেদের ব্যাপারটা এই সরকার করবেন কিনা আমি জানি না। জাভেদ চৌধুরী চট্টগ্রামের, আমি আবারও বলছি চট্টগ্রাম চলে আসে, চট্টগ্রামের মানুষ আপনারা এতটা বিবেকহীন হয়েছেন আপনাদের এই মানে মানুষগুলো। আমি আর্থিক খাতে কোনো চিটাঙ্গের মানুষকে না দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, মানে বর্তমান বাংলাদেশের যারাই থাকেন তাদেরকে, উই ক্যানট ট্রাস্ট ইউ এনিমোর গাইস, বিকজ এতটা বিবেকহীন লুটপাটকারী আমরা পৃথিবীর কোথাও দেখি নাই। আপনি শুধু এবং
দিস ইজ আ ফ্র্যাকশন অফ অ্যামাউন্ট অফ মানি। এটা এস আলমের মূল সম্পত্তি নয়, মানে ইটস আ ফ্র্যাকশন। এটা যদি চলেও যায় 8 বিলিয়ন ইউরোস, এটা অনেক ইউরোপিয়ান দেশের জন্য স্বপ্ন, দেশের জন্য, ইউরোপিয়ান দেশের জন্য স্বপ্ন। সেই মানে একটা দেশের স্বপ্ন 8 বিলিয়ন ইউরোস, সেই টাকা আপনি কল্পনা করেন প্রায় 10, এই মুহূর্তে 10.15 billions US dollars, ladies and gentlemen. Can you imagine that? How you guys sleep with this kind of stuff? কিভাবে ঘুমান আপনারা, মানে ঘুমাইতে পারে একজন মানুষ, কিভাবে ঘুমাতে পারে মানে এগুলা দেখার পরে তার দেশের মানে এই অবস্থাটা। আমাদের দুর্নীতি দমন কমিশন এখন দেখবেন দে আর ভেরি সাইলেন্ট, লুক লাইক দে আর স্লিপিং রাইট উইথ আপনার স্লিপিং এইড, মানে পিল আর কি খেয়ে। তাদের কোনো ধরনের দায়িত্ব নাই এই মুহূর্তে, তারা ভেরি ভেরি রিল্যাক্স। বাংলাদেশ সম্পূর্ণরূপে ঠিক হয়ে গেছে, কোনো দুর্নীতি নাই, কোনো কিছু নাই বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। অথচ এই মুহূর্তে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন থাকা দরকার সবচেয়ে অ্যাক্টিভ একটা প্রতিষ্ঠান, যেহেতু মাত্র একটা গভর্নমেন্ট গেছে, এই গভর্নমেন্টকে ইনভেস্টিগেশন করতে হবে, প্রিভিয়াস থেকে করতে হবে, যেহেতু একটা রাজনৈতিক সরকার বা মানে নির্বাচনের মাধ্যমে এসেছে। বাট লুক লাইক দিস গাইজ আর ভেরি রিল্যাক্স রাইট নাও, দে হ্যাভ নাথিং টু ডু বিকজ লুক লাইক বাংলাদেশ ফিক্সড, দেয়ার ইজ নো করাপশন ইন বাংলাদেশ, মানে আমি দে প্রিটেন্ডিং লাইক দ্যাট। সো আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলি এলেক্সে আচ্ছা এরপরে কি দি ব্রোডার বাংলাদেশ অথরিটিস এলিজ দ্য আসালম as chairman of chief executive of the Alam Group and former chairman of First Security Islamic Bank Bangladesh, orchestrated large-scale bank fraud, illegal accumulation of assets and money laundering between 2009 and 2024 together with associates. According to the request submitted by Bangladesh Cyprus Attorney General and Mokas, this case is being investigated a team drawn from 3 agencies including Anti-Corruption Commission, the Criminal Investigations Department of Bangladesh Police. So 3-4টা প্রতিষ্ঠান মিলে তারা একসাথে তারা এগুলা ইনভেস্টিগেশন করে মানে শেখ হাসিনার মানে লুটপাটকারী অর্থের বা মানে লুটপাটের অর্থের সবচেয়ে বড় ম্যানেজার যে এস আলমকে ধরেছে তারা। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলি যে সাইপ্রাস সিটিজেনশিপ অ্যান্ড দ্য গোল্ডেন পাসপোর্ট স্কিম উইচ ইজ কমপ্লিটলি মানে এটা বাতিল করে দিয়েছে তারা ইতিমধ্যেই। সো লুক, দিস ইজ দ্য সিচুয়েশন রাইট নাও। এবং সবচেয়ে সুখের বিষয় হলো যে মানে এস আলম ইজ অ্যাবাউট টু গো টু জেল, এবং এখানে সে যদি নাও যায় মানে মানে হাজিরা না দেয়, তাহলে ইন্টারপোলের আপনার খুব শীঘ্রই ইন্টারপোলের মানে ওয়ারেন্ট ইস্যুড হবে তার বিরুদ্ধে। আমরা সেই দিনের জন্য অপেক্ষা করতেছি। সাইপ্রাস গভর্নমেন্টকে ধন্যবাদ দেই, আমি এটা সাইপ্রাস গভর্নমেন্টকে যে কোনো একটা জায়গা থেকে আমি তাদেরকে ধন্যবাদ দিব, এটা আপনারা দেখবেন। এমন একটা জায়গা থেকে সাইপ্রাস গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করব খুব শীঘ্রই। মানে এই চুরকে যে তারা অন্ততপক্ষে তারা মানে গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্ট রিকোয়েস্টে তারা যে ধরেছেন, এবং এটা একটা বাংলাদেশের মানুষের বিজয়, এবং এই লুটপাটকারীদের জন্য সবচেয়ে বড় অশনি সংকেত যে ইউরোপেও তারা সেফ না। এটা হলো সবচেয়ে বড় গুড নিউজ আমাদের জন্য। এবং এখানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় শুধু অর্থ মানে আটক বা মানে ফ্রোজেনের ব্যাপার না, সবচেয়ে বড় ব্যাপার হলো তার পাসপোর্টও তারা বাতিল করবেন। অবভিয়াসলি তার কমসে কম 5 থেকে 7টা পাসপোর্ট আছে। ওয়াই? বিকজ এখানে আমি বলে রাখি, সে বাংলাদেশি পাসপোর্ট 24 আওয়ার্সের ভিতরে বাংলাদেশি পাসপোর্টের সিটিজেনশিপ সে মানে ত্যাগ করেছে। আপনি দেখেন কতটা বিবেকহীন চুর, কতটা বিবেকহীন লুটপাটকারী। যে দেশে জন্মগ্রহণ করেছে সেই দেশের পাসপোর্টটা বাতিল, সিটিজেনশিপ বাতিল করেছে। এটা লাগার কথা মাসের পর মাস, একদিনে বসে করেছে। এটার রিপোর্ট কিন্তু দিয়েছিলেন তৎকালীন গভর্নমেন্টের সময়। এবং কেননা যেন বাংলাদেশি গভর্নমেন্ট তাকে বাংলাদেশি নাগরিক হিসাবে কোনোভাবেই তারা যেন বিচারে আওতায় আনতে পারে। কেন ইমাজিন লেডিস এন্ড জেন্টলম্যান, মানে আমি আমি বিশ্বাস করেন, আমি স্তব্ধ। এদের দুর্নীতির স্কেল, দেশটা বিক্রি করতে পারে নাই শুধুমাত্র, মানে একদম সম্পত্তি সহ দেশ বিক্রি করতে পারে নাই, আর যা যা করা দেখা সব করেছে। এই আপনি কল্পনা করেন এদেরকে দিয়ে, এদেরকে নাকি আবার বাংলাদেশের মানুষ চায়, এদেরকে নাকি বাংলাদেশের মানুষ মানে মনে করে যে মানে শেখ হাসিনা না ছাড়া বাংলাদেশ চলবে না, এস আলম ছাড়া বাংলাদেশ চলবে না। আপনি কল্পনা করতে পারেন এই মানুষগুলার? এবং আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ভরসা এখন পর্যন্ত, আর অনেকের উপর আমার কোনো আস্থাও নাই টু বি অনেস্ট উইথ ইউ। আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংকের সে যখন টাকা পাচার করেছে তখন কারা কারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে ডেপুটি গভর্নর ছিলেন, এদেরকে আইনের আওতায় আনা হোক, না হলে এই দেশের কোনো রক্ষা হবে না। এবং আমি আপনাকে বলি, আমি বলেছিলাম না বাংলাদেশের ইনভেস্টমেন্টের আগামীতে ভয়ঙ্কর আকার ধারণ করবে ইনভেস্টমেন্ট, মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা মানে আপনার এফডিআই। ওয়াই আই সে দ্যাট? দিস ইজ দ্য রিজন আই সে দ্যাট। যখন দেখে একজন মানুষ একটা সেন্ট্রাল ব্যাংকের গভর্নর, মানে শুধু একজন অ্যাকাউন্টেন্ট, তাও বিদেশের কোনো ডিগ্রি নেই,
রাইট? তাও একজন ডিফল্টার, ঋণ খেলাপি উনি, মানে ব্যাংক চোর, ব্যাংকের ঋণ খেলাপি মানে কি? ব্যাংকের টাকা চোর। এগুলা দামাচাপা দিয়ে তারা কোনো মতে একটা টিকে রাখে, তারা পাওয়ার মানে খেলিয়ে, এটা তো ব্যাংক চোর, ব্যাংক ডাকাত, সুদা বাংলা লুটেরা, রাইট? এই লোক এখানে, তার সাথে এসালামের কানেকশন আছে। এরপর ইসলামী ব্যাংকে যাকে বসানো হয়েছে আন্তর্জাতিক মানের একটা চুর, এই চুরদের বিষয়ে চুরদেরকে প্রতিহত করুন। ইসলামী ব্যাংকে এই মুহূর্তে আর টাকা রাখবেন না। ইসলামী ব্যাংকে যারা টাকা রাখবেন এখন, আপনার টাকা কিন্তু লুপাট এবং হস্তগত হয়ে যেতে পারে। বিকজ বর্তমানে যে ইসলামী ব্যাংকের এমডি বসেছে, ইন্টারন্যাশনাল চুর, এই চুর কিন্তু এই ব্যাংক থেকে রাখবে না। টার্গেটটা হলো এই ব্যাংকের সম্পূর্ণ তছনছ করে দেওয়া। এটা একটা সিস্টেমেটিক পরিকল্পনা আমি মনে করি। সো ইসলামী ব্যাংকে কেউ টাকা রাখবেন না, আমি অনুরোধ করে গেলাম। আপাতত ব্র্যাক ব্যাংকে রাখতে পারেন, বেসরকারি ব্যাংকের ভিতরে। আর যদি সরকারি ব্যাংকে রাখেন, সরকার এটার দায়িত্ব, সুতরাং ইউ আর ফাইন। আপাতত রাখতে পারেন কোথায়? ব্র্যাক ব্যাংক। এই ধরনের এখানে ইন্টারেস্ট আসে, যদি ইন্টারেস্ট আপনি খাইতে না চান, ইন্টারেস্ট যা আসে আপনি এটা বন্ধ করবেন না, এনে গরিব মানুষ বা অন্যকে সাহায্য করুন, দ্যাটস ইট, ফাইন, ইউ আর অ্যাবসলিউটলি ডান। সো আপাতত ইসলামিক ব্যাংকে যারা টাকা রেখেছেন তাড়াতাড়ি তুলে ফেলুন, ইসলামী ব্যাংকে কিন্তু এরা খেয়ে ফেলবে এবং আপনার টাকা কিন্তু যে কোন সময় মার যেতে পারে এবং এই টাকা আপনি আর কখনোই তুলতে পারবেন না, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দিলাম। বি কেয়ারফুল গাইজ। প্রবাসী যারা আছেন, অনতি বিলম্বে ইসলামী ব্যাংক থেকে টাকা তুলে অন্যত্র ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট খুলে আপনার আত্মীয় স্বজন, এবং আমি প্রবাসীদেরকে বলবো আত্মীয় স্বজনকে বিশ্বাস করার আগে বি কেয়ারফুল, বিকজ আত্মীয় স্বজনের ভিতরে সবচেয়ে বেশি বাটপার এবং প্রতারক এই মধ্যে দেখা যাচ্ছে। আনলেস আপনার বাবা থাকেন বা মা আছেন, মাকে অনেক সময় বোনের জামাইরা আপনার ম্যানিপুলেট করে দিতে পারে। এক্ষেত্রে আপনি বাবা যদি থাকেন, বাবাকে দেখবেন, যদি উনি বাবা যদি স্ট্রং হন আর বাবা যদি দেশে থাকা সন্তানের বই আত্মস্থ থাকেন, ডু নট ডু দ্যাট। এই ক্ষেত্রে আমি তখনই আমরা অফার বলেছিলাম প্রত্যেকটা প্রবাসী বিদেশে যাওয়ার আগে যেন তার একটা ব্যক্তিগত অ্যাকাউন্ট, আপনার সেভিং অ্যাকাউন্ট অথবা কারেন্ট অ্যাকাউন্ট করে যায় এবং অনলাইনের সিস্টেম সে করে যায়, যেন বিদেশে গিয়ে এখানে তার অর্থটা তার ব্যাংকে সে পাঠাতে পারে আর কেউ এখানে তুলতে না পারে। এবং এই সিস্টেমটা আমরা আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী যেদিন ছিলেন, আমি মাননীয় মন্ত্রীকেও এই কথাটাই আমি বলেছি, আমি প্রতিমন্ত্রী যে উনাকে আমি এই কথাটা বলেছি। কি কথা? যে আপনারা অ্যাকাউন্ট, প্রত্যেক প্রবাসী যখন বিদেশে যাবে ম্যান্ডেটরি একটা অ্যাকাউন্ট খুলে যাবে, সেভিং অ্যাকাউন্ট অথবা কারেন্ট অ্যাকাউন্ট। তার ইচ্ছা মতো এই টাকাগুলো সে সেখান থেকে সে পাঠাবে বিকাশের ভিতর, আপনার পিনের মাধ্যমে তার অ্যাকাউন্টে যাবে এবং অনলাইনে এবং ব্যাংক বাধ্য থাকবে তাকে তার যোগাযোগের মাধ্যমে অথবা অন্য তার যে রিপ্রেজেন্টেটিভ আছে বা নমিনি আছে তাকে জানানোর জন্য, কিন্তু টাকা সে ছাড়া, তার অনুমতি ছাড়া যেন কোনোভাবে টাকা না তুলতে পারে। ও এটা হচ্ছে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ, কারণ প্রবাসীরা সবচেয়ে বেশি আমি দেখলাম এই মুহূর্তে অসহায়। সারা জীবনের সঞ্চয় পরিবারের মানুষকে দিয়ে দেশে গিয়ে, আমরা তো এমনও দেখেছি পরিবারের সারা জীবন টাকা দিয়েছে দেশে, কিন্তু পরিবার লাশটা নিতে আসে নাই, যেহেতু তার এখন কোনো টাকা তারা পাবে না। এমন বিবেকহীন পরিবার বাংলাদেশে আছে, সরি টু সে দ্যাট, এবং এটা খুবই দুঃখজনক। আমি এই জন্যই বলি প্রবাসীরা যারাই যাবেন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট উই হ্যাভ রেসপন্সিবিলিটি টু দ্য প্যারেন্টস অ্যান্ড ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স এবং ইউর কিডস। বি কেয়ারফুল, একটা সঞ্চয় আপনি আপনার নিজের জন্য রাখেন। এখন অনেকে ঠিকমতো সিগনেচারও দিতে পারে না, তারা কি করবেন? এই জন্য আমি বলেছিলাম যে তাদের জন্য একটা বাধ্যতামূলক অ্যাকাউন্ট, তার অ্যাক্সেস যেন থাকে, অথবা যেন সে যে কোন সময় বিদেশে বসে 2000 হোক 1000 টাকাও সে পাঠাতে পারে মাসে মাসে, এখানে তার জমা হলো, ইনকেস কোনোদিন যদি তার ফেরত আসতে হয় তার এই টাকাগুলো তার কাজে লাগবে বা তার সন্তানের জন্য তার কাজে লাগবে। আর প্রবাসীদের বউ যারা আছেন বিদেশে, বিশেষ করে বাংলাদেশে অন্যান্য এরিয়ার কথা বলছি আমি আপনাদেরকে, বি কেয়ারফুল আপনার ওয়াইফদেরকে টাকা দেওয়ার ক্ষেত্রে, কেননা এরা অনেক সময়, এখন টিকটকের যুগ, মারাত্মক সমস্যা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে। আমি শুনেছি অন্য কয়েকটা ঘটনা, আপনারা দিচ্ছেন, তারা যা ইচ্ছা তাই করে, তারা জানেও না যে আপনি যে এত হাড় ভাঙ্গা পরিশ্রম করেন, যেভাবে এসালম জানে না, এসালমের মতো বিবেকহীন অনেক ওয়াইফও আপনাদের আছে যারা গুরুত্বই দেয় না। আপনি যে সারাদিন পরিশ্রম করে যাচ্ছেন, সারাদিন কষ্ট করে, কি কষ্ট আপনি করেন করে যে টাকা পাঠান, তাদের ধারণা তো এগুলো নাই। তারা সারাদিন আছে, এগুলো তাদের উত্তাল মন, এবং তাদের যে, আমি অনেক ক্ষেত্রে তাদের যে পোশাক আশাক দেখি আমরা, তারা জানেও না তাদের স্বামীরা বা তাদের সন্তানরা কি ধরনের অবস্থার মধ্যে দিয়ে করে। আমি বলছি না বিদেশে তো গেছি আপনাকে ভালো রাখার জন্য, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট অতিরঞ্জিত কাজকর্ম এবং আননেসেসারি, আমি সবসময় বলবো এডুকেশন ছাড়া কোনো সময় টাকা পয়সা, এডুকেশনের খাতে খরচের পাশাপাশি এডুকেশনের ক্ষেত্রে যদি কোনো কাজ করে তারা এডুকেশনাল সন্তানদেরকে দিবেন, মানুষ করবেন, এর বাহিরে কোনো ক্ষেত্রে কাউকে টাকা দিবেন না। আর হচ্ছে গরিব যারা আছে, কেউ খেতে পারতেছে না, বিয়ে দিতে পারতেছে না, এই ধরনের চ্যারিটেবল কাজ আপনি করবেন, দ্যাটস ফাইন, এটা আলাদা ব্যাপার। কিন্তু বি কেয়ারফুল লেডিস এন্ড জেন্টলম্যান। সো কেননা বর্তমানে বউরা মারাত্মক, প্রবাসীদের এই ঘটনা আমরা কয়েকটা ঘটনা রিসেন্টলি শুনেছি, খুবই বিবেকহীন কাজ করেছে এই ওয়াইফসরা, তাদের টাকা পয়সা সবকিছু নিয়ে তারা সম্পর্ক করেছে আরেকটা ছেলের সাথে, করে তারা নিয়ে চলে গেছে। দিস ইজ আনএক্সেপ্টেবল। আপনি এত কষ্ট করে দিল, আপনি তো গেলেন, তার টাকাও নিয়ে গেলেন। এই ধরনের আইন করা দরকার যে অনুমতি ছাড়া যদি এই কাজ করে, এবং এদেরকে যেন সর্বোচ্চ পর্যায়ের আপনার আইনের আওতায় না হয়। বাই দ্য ওয়ে, এখানে বলে রাখি, সো
দিস ইজ এ গুড নিউজ লেডিস এন্ড জেন্টলম্যান, যে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক ডাকাত, শেখ পরিবারের মানে লুটপাটের অর্থের ম্যানেজার এবং শেখ রেহানার আর্থিক খাতের থেকে লুটপাটকারী অর্থের নাম্বার 1 ইন্টারন্যাশনাল ম্যানেজার, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় চুর এবং ডাকাত, বিবেকহীন ডাকাত, আমি কোথাও দেখি নাই পৃথিবীতে এমন ডাকাত, এস আলম, সেই সান অফ বিচ, অবশেষে আইনের আওতায় মানে আসছে। এবং সাইপ্রাস গভর্নমেন্ট শুধু তার টাকা বা অর্থ আটকায়নি, তার পাসপোর্ট তারা মানে ফ্রিজ করতে যাচ্ছে, এবং সে সাইপ্রাসে এই দুর্নীতির কারণে সে মানে জেল জরিমানার সম্মুখীন। শুধু এটা না, আমরা দেখতে পারি খুব শীঘ্রই, হয়তো বা এক সময়, খুব শীঘ্রই, কয়েক মাসের ভিতরে ইন্টারপোলের মাধ্যমে মানে আসালামকে মানে খুঁজছে সাইপ্রাস গভর্নমেন্ট। আমি মনে করি বর্তমানে বাংলাদেশের গভর্নমেন্ট উচিত হলো সাইপ্রাস গভর্নমেন্টকে সব ধরনের সহযোগিতা করা। আমি জানি না এটা কি হবে, বিকজ আই হ্যাভ এ ডাউট অ্যাবাউট দ্যাট, বিকজ এন্ড অফ দ্য ডে আমাদের আরেকজন চট্টগ্রামের মাননীয় অর্থমন্ত্রী মাহমুদ চৌধুরী, আমির খসরু মাহমুদ চৌধুরী ভাই, উনি বর্তমানে আছেন। এখন যদি মানে মানে চুরে চুরে মানে মাস্তুবাই হয়ে আমরা জানি না এখানে, তবে উই উইল ডেফিনেটলি কিপ ওয়াচিং দিস, মানে আপনার এই ইনসিডেন্ট ওর বা দিস ম্যাটার। এবং আমি চেষ্টা করবো দেখি সাইপ্রাসের কোনো মানে জার্নালিস্টকে আনা যায় কিনা লাইভে, এদিকে আমি একটু সময় বের করতে পারি কিনা, আমি এনে আপনাদেরকে এই বিষয়গুলো আমি জানানোর চেষ্টা করব, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। এবং এটা সবচেয়ে গুড নিউজ, আমরা যা করতে পারি নাই মানে অনেক দেশ আমাদের জন্য তা করে দিচ্ছে। এটা হলো আমাদের জন্য সবচেয়ে সুখের, এবং আমার জন্য শুধু টাকা ফ্রিজ করাটা আমার জন্য এটা কোনো ম্যাটারই না। সবচেয়ে বড় ম্যাটার হলো তার পাসপোর্ট তার বাতিল করেছে, এটা কোনো ম্যাটার না। তাকে জেল টার্ম, দেখেন এখানে ক্লিয়ারলি বলা আছে জেল টার্ম। বাংলাদেশি টাইকুন উইথ সাইপ্রিয়ট পাসপোর্ট ফেসেস অ্যাসেট ফ্রিজ অ্যান্ড জেল টার্ম। দিস ইজ দ্য বিগেস্ট, মানে আপনার আমি যদি বলি যে আমাদের জন্য উৎসব করার মতো ঈদের পরে সবচেয়ে বড় নিউজ হচ্ছে এটা। জাস্ট এনজয় ইয়োরসেলফ লেডিস এন্ড জেন্টলম্যান। এবং প্রবাসী যারা আছেন, বারবার বলছি, প্রতিটা ডলার, প্রতিটা টাকা এই যে চুররা নিছে, লুটপাটকারীরা নিছে, সব হচ্ছে আপনাদের টাকা, প্রতিটা টাকাই আপনাদের। গ্রেট নিউজ। ডিটেলস বা বিস্তারিত, I have to go to gym right now because আমার সময় চলে যাচ্ছে, I have to go somewhere in the evening time. So ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো। আমি দেখি সাইপ্রাসের কোন কর্তৃপক্ষকে আমি আনতে পারি কিনা আমার লাইভে। আমি অবশ্যই পারবো, ডেফিনেটলি পারবো। কেনিয়া থেকে নিয়ে আসলাম, আর সাইপ্রাস তো কোনো ব্যাপার না, তবে আমার একটু সময় লাগতে পারে কিছু ব্যস্ততার কারণে। লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট লেডিস এন্ড জেন্টলম্যান। তবে আজকে বলি, এটা সবচেয়ে সুখের বিষয় হলো টাকা আটকানো না। এতে কত বিলিয়ন, $235 বিলিয়ন তারা নিয়ে গেছে। এর ভিতরে আওয়ামী লীগের পরিবার বা শেখ পরিবারের মানুষই প্রায় $120 বিলিয়ন একাই নিয়েছে। তারা কল্পনা করতে পারেন আপনি? এবং এই টাকাগুলো কোথায় রেখেছে? এই যে জাভেদ চৌধুরীর টাকার একটা অংশ, এটা আল জাজিরা রিপোর্টে তারা বলেছে একটা অংশ, কিন্তু তারা, আপনি জানেন তো, এটা মানে শেখ পরিবারের মানে অর্থ। এটা কল্পনা করেন, যেখানে ব্রিটেনে থাকার পরেও গ্রাজুয়েট, 5-7টা ছেলে মেয়ে গ্রাজুয়েট, এমন পরিবার আমাদের নিজেদের ভিতরে আছে। একটা ভালো একটা মানে 700,000 পাউন্ড বা 7 লক্ষ পাউন্ডের একটা বাড়ি কিনতে গিয়ে হিমশিম খায়। সেখানে মানে এই চুর, চট্টগ্রামের বিখ্যাত চুর, এই চুরের পরেরটা চুর আপনার, সে কি করেছে দেখেন, সে 365টা বাড়ি একাই রেখেছে শুধুমাত্র ব্রিটেনে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এই যে আজকের ব্রিটেনে যে অশান্তি চলছে, যে এদেরকে নিয়ে এসে তারা ব্রিটিশ মানুষ যারা, তারা বাড়ি কিনতে পারে না এই চুরদের কারণে। আমেরিকা এটা ডিরেগুলেট করেছে, মানে রেগুলেটেড করেছে, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প কিছুটা ডিরেগুলেট করে দিয়েছেন, বাট এটা ডেমোক্রেটস আসলে আবার এটাকে 100% স্ট্রিক্ট করে দিবেন। কোথা থেকে আসছেন, কি করেছেন, এবং এই যে এরা প্যাপস লাইক মানে পলিটিক্যালি আপনার এক্সপোর্টস পার্সন বা ইন্ডিভিজুয়ালস তারা, এই যে এসালমরা, সুতরাং এরা এত সহজে কিন্তু এখানে তারা সুযোগ নিতে পারবে না। এখন আপনি বিশ্বাস করেন, মাত্র আমরা একটা মানে সেনজেনভুক্ত দেশ, ইউর একটা দেশ থেকে আমরা পেয়েছি। আমরা জানি না ক্যারিবিয়ান যে আইল্যান্ডগুলো আছে, সেখানে অফশোর ব্যাংকিং এর প্যারাডাইজ বলা হয় সেগুলাকে, সেখানে কি পরিমাণ অর্থ এরা রেখেছে, সুইস ব্যাংকে কি পরিমাণ অর্থ আছে। বাংলাদেশিরা, আমি তো মনে করি, আমি যদি আমার সুযোগ থাকলে সুইস ব্যাংকের সামনে গিয়ে বলতাম আপনাদের কোনো মানে অভিযোগ নাই আপনাদের বিরুদ্ধে, কিন্তু বাংলাদেশিরা কারা কারা মানে এখানে ব্যাংক অ্যাকাউন্ট আছে এই হিসাবটা আমাদেরকে বলে দেন, আর কিছু রাখবেন আমাদের। এটা তো দিবে না তারা, বিকজ ইট ইস এ সিস্টেম। আমি মনে করি সুইজারল্যান্ড শুড ব্রট টু দ্য জাস্টিস, মানে উই শুড ব্রিং সুইস গভর্নমেন্ট honestly speaking to justice, because why? Because তারা এই চুরদের, এই লুটপাটকারী, এই সাধারণ মানুষের মানে অর্থ লুটপাটকারীদের সম্পত্তির সুরক্ষা সুইজারল্যান্ডের মতো একটা দেশ দিতে পারে না। ইট ইজ আনএক্সেপ্টেবল। এটা ভাঙ্গা উচিত বলে আমি মনে করি। এটা একদিন ভাঙবে, এটা নিশ্চিত করে আমি বলতে পারি। এদের এই চুরদের, লুটপাটকারীদের অর্থ যেন কোথাও শান্তিতে না থাকতে পারে, সেই ব্যবস্থা করা উচিত। আমি যদি কখনো বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হইতাম, আমি সারা পৃথিবীতে একটা আন্দোলন করতাম, লুটপাটকারীদের অর্থ পৃথিবীর কোথাও যেন গোপন না রাখতে পারে। এটা আমি করতাম, এটা করা উচিত, কারণ এই পৃথিবীতে জোর জঞ্জাট
মানে মানে আমরা যে এই যে দারিদ্রতার জন্য অন্যতম দায়ী এই লুটপাটকারীরা। লেডিস এন্ড জেন্টলম্যান এবং প্রবাসীরা, আপনাদের বলছি, আপনাদের সুখের বিষয় হলো আপনাদের টাকাগুলা আপনারা এখানে, এই যে একটু আগে একজন প্রবাসী ভাই আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছেন, উনি যে এম্বাসির ভিতরে মারাত্মক ধরনের অব্যবস্থাপনা এবং আপনার এই কি বলে এটাকে এক ধরনের অসহযোগিতার চরম মানে বহিঃপ্রকাশ। উনি আমাকে বলেছেন ভাই এই অবস্থা। উনি লাইভ করতেছিলেন এম্বাসির বাহির থেকে। আপনি কল্পনা করেন, অথচ এই টাকাগুলো প্রত্যেকটা টাকা হচ্ছে মানে আমাদের প্রবাসীদের টাকা। এই যে রেমিটেন্স দেখেন আপনি, $32 বিলিয়ন, $35 বিলিয়ন, $40 বিলিয়ন, সব টাকা প্রবাসী। মনে রাখবেন, রেমিটেন্সের টাকা শুধু প্রবাসীদের পাঠানো টাকা। গার্মেন্টস থেকে আয়কৃত টাকা রেমিটেন্স না। এটা এটা কিন্তু মিক্স করে, এই যে একদিন মনে আছে ওই যে আরেকটা বাটপার নাম কি তার, ওই যে আপনার ওই যে নায়কবিহীন নায়ক নাম কি, ওই যে আব্দুল জলিল আছে, বুঝছেন? এই যে আব্দুল জলিল বলেছিল মানে দেখেন আজকের যে মানে রিজার্ভ আছে এটা আমাদের টাকা, আমরা এনেছি। বেসিক্যালি রেমিটেন্সের এটা পার্থক্যই জানে না। মানে অনেস্টলি স্পিকিং, আব্দুল জলিল বলেছিল ওই যে অভিনয় করে আপনার অনন্ত জলিল, সরি টু সে দ্যাট, অনন্ত জলিল, আব্দুল জলিল না। সো এই অনন্ত জলিল তা আমি প্রতিবাদ করেছিলাম, রাইট? এটার তো এই হলো বিষয়। খোঁজ রাখবেন আপনারা, মনে রাখবেন বাংলাদেশকে পরিবর্তন করতে গেলে আবার সেই জনগণকেই আপনারা মানে কথা বলতে হবে, কথা বলা বন্ধ করা যাবে না, মাথা রাখবেন। কারণ যতক্ষণ পর্যন্ত আপনি কয়েকটা প্রতিষ্ঠান মানে সরকারকে চোখ রাঙিয়ে বলতে মানে শিখবে না বা দাঁড়াবে না, দুর্নীতি দমন কমিশন, ইলেকশন কমিশন, বিচার বিভাগ, এই তিনটা প্রতিষ্ঠান এবং পুলিশ, তিনটা প্রতিষ্ঠান, বিশেষ করে তিনটা প্রতিষ্ঠান যতক্ষণ পর্যন্ত চোখ রাঙিয়ে এক্সিকিউটিভ ব্রাঞ্চকে চোখ রাঙানো দেখাইতে পারবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোনো পরিবর্তন আপনি আশা করবেন না জনগণ হিসেবে। এটা আমি আপনাদেরকে বলে রাখতে। দ্যাটস হোয়াট ইট ইজ, ladies and gentlemen. Be blessed and see you next time. And I am watching this because I am the victim of this son of bitch, definitely. And I will keep watching you and I'll give you